খালি হাড়ু বার খতরা জিকাইতরা পাবলিক হলরে যে এইটা হাড়ু খানো খাইলাম আপনারা জিকাই না ওরকে কইছেন বাদে কইলা খানো গেছ না খালি বলে জোয়ান খুয়াইতে বলে হাড়ু পিন্দিছেন দেখিয়া আকবুলিরে ডাকিয়া আনিয়া আকবুলির হাড়ু কুলাইয়া তান বেগ করে লইয়া আইছেন দেখাইতা করিয়া মাইকো বেমার না গলাত বেমার বুঝবই আর না হাড়ু পিন্দিবার উয়া মা আছে হয়তো ও আল্লাহ কইতরা পিন্দ দুনিয়াত না হজারাত কি আল্লাহ পিন্দাইমু আমি ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লুলুআ সোনা এবং মুতির অলঙ্কার হল আল্লাহ ফিন্দাইবা বেটা মানুষরেও জন্নত গেলে বেটিনতে তো দুনিয়ায় ফিন্দিতরা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বস্তু লইয়া সাহাবায়ে কেরামের সামনে বাহির হইয়া আইছেন আর আয়া দুইটা দেখাইয়া কইতরা হাজারে মুহররমানে আলা যুকুরে উম্মতি ওয়া হালালুন লিউনাসিহিম দুইটা বস্তু এক হাত হইল হরির রেশমি কাপড় এক হাত লইয়া আল্লাহর রসুল বার হইছেন আর এক হাত সোনা লইয়া আল্লাহর রসুল বার হইয়া সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রসুলে দুইটা বস্তু দেখাইয়া কইতরা এই যে দুইটা বস্তু দেখাইনি রেশমি কাপড় পরিধান করা এবং সোনার অলঙ্কার বানাইয়া সোনা ব্যবহার করা এই কামটা হইয়া থাকছে আমার উম্মতর যত বেটা মানুষ আছো বেটাইন তোর লাগিয়ে সোনার অলঙ্কার ভিন্দা এবং রেশমি কাপড় পরিধান করা হারাম কিন্তু বেটি মানুষ যারা আছে তারা রেশমি কাপড়ও ভিন্দিতে পারে সোনার অলঙ্কার দিতে পারে হালালুন লিউনাসিহিম আমার উম্মতের বেটি মানুষের লাগিয়া হারাম যে বস্তুটা হারাম করা হয় নিষেধ করা হয় অগুরবায় মানুষের আকর্ষণ আরো বেশি থাকে যার কারণে আমার আল্লাহ কইতরা এই ওয়ামা ফুরানি লইবা আল্লাহ জান্নাতে আদন দাখিল করিয়া ইউহাল্লাউনা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লুলুআ সোনা এবং মতি অত্যন্ত মূল্যবান সোনার থেকে মতির দাম আরো বেশি সোনার থেকে মুতি পাওয়া যায় আরো কম এই মূল্যবান যে দুইটা ধাতু আছে সোনা এবং মুতি ও তার অলঙ্কার ভিন্দাইয়া অলঙ্কার বানানি লইয়া আল্লাহ তাআলা জান্নাত পরিধান করানি লইবা ওয়ালিবাসুহুম ফিহা হারির দুনিয়ার যে রেশমি কাপড় ভিন্দা বেটাইন তোর লাগে নিষেধ করা হইছে আমার যুবক ভাই এইরকম শুনো ওয়ামা ফুরাইয়া ভিন্দিতে পারবাই আমার আল্লাহ কইতরা জান্নাতের মধ্যে ওয়ালিবাসুহুম ফিহা হারির জান্নাত যাওয়ার বাদে আল্লাহ যে লেবাস দিবা আল্লাহ যে পোশাক দিবা এই পোশাকটা ওই রেশমি কাপড়ের হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কোনো শেষ নেই বলে জি না وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن আয়াত ছুটি গেছে আমি চাপ নাই নে হাবিব চাপ তাহলে তোলা খেয়াল করুক আমার ভাই দিয়া ইউহাল্লাউনা ফিহা মিন আসাউরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির وقالوا الحمد لله الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها من لغوب
আর আল্লাহ তাআলার প্রশংসা করবা এরা আর হইবা আল্লাহ এই আল্লাহর সমস্ত প্রশংসা যেইন আমরা রে স্থায়ী করে বসবাস করবার লাগিয়া ব্যবস্থা দিয়া দিছেন আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতে মিন ফাদলিহি এই জান্নাত যাবার বাদে কোনো কষ্ট হইতো নাই এবং কোনো হেরানো হইতা নাই আল্লাহ এমন আরামে রাখবা হুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারী শরীফ কিতাবুস সালাত বাবু ফজলিস সুজুদ সজিদা করার ফজিলতর ফাটো লম্বা একটা হাদিস আনছেন হযরতে আবু হুরায়রা এবং হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন থেকে এই হাদিসের বর্ণনা আছে হযরতে আবু হুরায়রার বর্ণনা কতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একদিন সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল নারা রাব্বানা আমরা রবরে দেখতে পাইমুনি সাহাবায়ে কেরামে নবীজিরে একদিন সওয়াল করছেন আমরার আল্লাহরে দেখমুনি কোন চাইন আমরার উয়ামা নাইনি আল্লাহ দেখার আসেনি আসেনি আল্লাহ দেখার উয়ামা নবীজি দেখার উয়ামা আছে না সব মুসলমানের যেহেতু আল্লাহর উপরে ঈমান আনলাম নবীজির উপরে ঈমান আনলাম নবীজি দেখবার বাট ওয়ার বাদেও আমরা সময়ে ভুইল না যুগে ভুইল না জায়গায় ভুইল না মদিনার যদি বাড়ি হইতো হজ বানাতে তো নবীজি দেখলাম মনে না নেই হি জবানাত হইল না আগের জবানাত হইয়া যদি মদিনাত বাড়ি হইত তা হইলে কমপক্ষে রওজাখান বারবার দেখলাম মনে জিয়ারত করলাম মনে ওখানেও আমরা নসিব হইছে না যে নবীর উপরে ঈমান আনলাম এই নবী জীবনে একটা বার দেখলাম না একজন মানুষ আসেন নিজাইরা নবীজিরে দেখছেন আমরা এই পিন্ডালো আসেন না কেউ না কেউ দেখছি না খাবে হয়তো কিছু মানুষকে দেখতে পারেন খাবে দেখারও কিন্তু ফজিলত আছে খাবে দেখারও ফজিলত আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মান রাআনি ফিল মানামি ফামান ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে মানুষে আমারে খাবে দেখবো এই মানুষে হাসালগর আমারে দেখছে এখানে বলে কোনো একটা সুরত দরিয়া শয়তানে আমি নবী কইয়া এই ওয়াসওয়াস তোমার দিল ডালতো পারতো নাই সুবহানাল্লাহ আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযা যে মানুষে আমারে ঘুমো দেখতে পাইব যে মানুষে আমারে ঘুমে দেখতে পাইব খাবে যে মানুষে আমারে দেখব বেশি দিন যাইতো নাই আমার এই উম্মতে হজাগু আমারে দেখতে পাইব সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে হজাগু দেখার সুবিধা আছে আল্লাহ তাআলা তার চক্ষুর মধ্যে এমন রোশনি দিয়া দিবা তার সামনে অনেক সময়ে আল্লাহর রাসূল রে হজাগ অবস্থায় চোখ মেলা অবস্থায় তার সামনে আল্লাহর রাসূল রে দেখতে পাইব সুবহানাল্লাহ আর দ্বিতীয় মতলব হইল দুনিয়ার জমিন তো বিদায় নেওয়ার বাদে দুনিয়ার জমিন তো বিদায় নেওয়ার বাদে আমরা সকলে জানি কবর দুইজন ফেরেশতা আইবা একজনের নাম নেকির আরেকজনের নাম হইল মুনকির এই দুই ফেরেশতায় করবা কিতাবরে দুই ফেরেশতায় তিনটা সওয়াল করবা এক নম্বর সওয়াল হইব মার রব্বুকা দুই নম্বর সওয়াল হইব ওয়া মা দীনুকা তিন নম্বর সওয়াল হইব ওয়া মান হাযার রাজুল এক নম্বর প্রশ্ন হইব তোমার রব কে উত্তর যদি বেটা উত্তর দিতে পারো কিবা তো না পারো উত্তর দিতে পারলে তো বেশ বেলা না পারলে তো আটটি যাইব দ্বিতীয় সওয়াল করা হইব ওয়া মা দীনুকা তোমার দিন ধর্ম দুনিয়ার জমিনে কিতা ছিল তুমি খ্রিস্টান ছিলাই না বৌদ্ধ ছিলাই না হিন্দু ছিলাই না মুসলমান ছিলাই বিভিন্ন জাতীয় ধর্মাবলম্বী মানুষ সকল আমরা দুনিয়ার জমিনে আছি ফেরেশতা হলে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করবা তোমার ধর্ম দুনিয়ার জমিনে কি ছিল তিন নম্বর প্রশ্ন কিতাব বলে তিন নম্বর প্রশ্ন হইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মাঝখানো মদিনায় মুনাওয়ারার এই গাঁওর কবরস্থানের মাঝখানোর সমস্ত পর্দারে আল্লাহ তাআলার পক্ষ থেকে উঠাই দেওয়া হইব আর ওই কবর হুতি আল্লাহর বান্দা কিবাত বান্দিয়ে এই কবর থেকে মদিনায় মুনাওয়ারাত নবীজিরে দেখতে পাইব সুবহানাল্লাহ নবীজিরে দেখাইয়া তার সামনে নবীজিরে দেখাইয়া জিকির করবা মান হাযার রাজুল ওই ব্যক্তি
দেখে তানে তুমি চিননি, তানে তুমি জাননি। যদি খাঁটি ইমানদার হইয়া থাকে এতে লগে লগে কইব আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। যদি আল্লাহর খাঁটি বান্দা হইয়া থাকে, ইমানদার বান্দা হইয়া থাকে, নবীজির মাননেওয়ালা, নবীজির শরীয়ত মোতাবেক চলনেওয়ালা, নবীজির সুন্নতের উপরে আমল করনেওয়ালা যদি হইয়া থাকে, তা হইলে আল্লাহর রসুলে কইতরা লগে লগে সাক্ষী দিব কবরও আল্লাহর বান্দায়, লগে লগে কবরও সাক্ষী দিব আল্লাহর বান্দিয়ে। কইব আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিয়ার এই রইলা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চিন্তাম কিলা কইন চাই জীবনে এক মানুষের দুদিন দেখি না, আখটা একদিন মোলাকাত হয়, আরেকজনে জিজ্ঞান তানে চিননি, চিনমুনি আমি জানে জীবনে দেখছি না, চিনমুনি না, চিনতাম না। হ্যাঁ, যেইন যেইন পরিচয় জিকার করছেন তান চিনা আছে, আমার নাম জানা আছে, এনর শিবত তারিফ জানা আছে, যদি কয় তে হেন কইবা হেন তো অমুক রেবা। যেমন আজকে আমরা ঋণের প্রধান অতিথি আইতরা সোহরাব আলী খান সাহেব, পশ্চিমবঙ্গর বেশিরভাগ মানুষে দেখছেন না, কিন্তু নাম জানি তো বলতে জানি না নি। এই এক মাদ্রাসার মুহাদ্দিস, এই বিখ্যাত এক মুফাসসির, ইগনের আমরা জানি তো। ওবা যাই আর আমরা তাইন গাড়ি এখানে আইতরাল, আমিয়া যদি এক বাড়ির দুদিন ইমাম সাহেব লইয়া ছুটইন আর ফটো আরেকজনে দিকাইন তানে চিনইনি, শুবেও তো আমি উঠিয়া কই বুঝি না, কারণ আমি তানে দেখছি না। যখন কইবা তাইন তো হাইস্কুল প্রধান অতিথি, ও ইয়াই দিবে তানে তো চিনি, মানুষ যদিও দেখছি না কিন্তু চিনি কইমু এটা মানুষ মুখ দেখিয়া চিনতাম না। তে মুখ দেখিয়া চিনতে হইলে কিতা লাগে বলে আগে দেখা লাগে, আগে দেখা লাগে। আইজ আমরা মুসলমানই পিন্ডালো যা মানুষ আছি, সারা মুসলমানই এলাকার যা মানুষ আছি, আমরা আল্লাহ মানি, নবীজির উপরে ইমান আনছি, আল্লাহর উপরে ইমান আনছি, নবীজির উপরে ইমান আনছি। জীবনে একটা দিন যাইরা তো দেখলাম না, যাইরা দেখার বাটো নাই, কিন্তু একটা দিন জীবনে খাবেও নবীজিরে দেখলাম না। কৌসাইন দেখি কবর যাওয়ার বাদে আল্লাহ যে সময় ফরিস্তা বকলে আল্লাহর পক্ষ থেকে সামনে তুলা মারি দেখাইবা, এই সময় আমি চিনমুখিলা একটা বার চিন্তা লাগাই। যার কারণে দুনিয়ার জমিনে থাকতে সময়, দুনিয়ার জমিনে থাকতে সময় মুসলমান ও ইমানদার আমার ভাই হল, ইমানদার আমার বইন হল, একটাবার ফিকির লাগাই যে নবীরে জীবনে একটা দিন খাবেও দেখলাম না, এই নবীজিরে আমি কবরও যাবার বাদে চিনমুখিলা। অতএব কবরও যাবার বাদে নবীজিরে চিনভাইবার লাগিয়া ওলা আমল করতে হইব, ওলা আমল করতে হইব। যে আমল করলে আমার অন্তর নবীজির মহব্বত হয়, যে আমল করলে আমার অন্তর নবীজির আশকাইয়া থাকে, আমি আশিকে রসুল বনতাম পারি, আমি মুহিব্বে রসুল বনতাম পারি। আমি আশিকে রসুল যদি হই যাই তা হইলে আমি রসুল্লাহরে দেখতে পাইম। আমি দুনিয়ার জমিনে চলাফেরা করি, আমি দুনিয়ার জমিনে কাম কাজ করি, যেটা বিষয় নিয়ে আমি বেশি বেশি করিয়া চিন্তা ফিকির করি, রাত্রে ঘুমানির বাদেও ওটা খাবে দেখা যায়। বিষয় হলা নাইনি ভাই, মাতো না রে বা বিনা মাতিও না রে বা বারোইয়া মাতো না। আমরা যেটা কাম করি, যেটা চিন্তা করি, বেশিরভাগ যেটা নিয়ে মাথা কামাই, যেটা সম্পর্কে মাতামাতি করি, যেটা সম্পর্কে কাম করি, ঘুমাইয়া হারলে ওটাও খাপ দেখি, নবীজি দেখি না কেন বলে তার কারণ হইল নবীজির কাম আমরা করি আর না, নবীজির মাত আমরা বেশ মাতি আর না, নবীজির উপরে দুরূদ শরীফ আমরা বেশ পড়ি আর না, এর কারণে নবীজি দেখি আর না, এর কারণে নবীজি দেখি আর না। যদি আমরা দুরূদ শরীফ বেশ করে পড়ি, যদি আমরা নবীজির বাতাই দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এবাদত যেগুলো আছে এইগুলা যদি রীতিমতো আমল করি, করিয়া যদি নফল এবাদত বেশ করে করি, নবীজির সুন্নত টুকাই টুকাইয়া যে কামো গেলাম এই কামটা যদি নবীজির তরিকায় করি। যেমন আমি হাদিস পড়েছি আন বিলাল ইবনুল হারিস আল মুদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احيا سنة من سنتي قد اميتت بعدي فان له مثل اجور من عمل بها فان له من الاجر مثل اجور من عمل بها لا ينقص من اجورهم شيئا। হযরত বিলাল ইবনুল হারিস আল মুদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপরে ইন্তা ফলাই উত্তনে গরম দে কোল তুলা দিন জানি।
হযরতে বিলাল ইবনুল হারিসিল মুযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তনে বর্ণনা কতরা আল্লাহর রাসূলে ফরমাইন আল্লাহর রাসূলের কিছু সুন্নাত হল এক সময়ে মরি যাইব, তার মানে আল্লাহর রাসূলের সুন্নতের উপরে আমল করা বন্ধ হয়ে যাইব। যে সুন্নতরে আমল করা মানুষে বাদ দিলাইব, মানুষে ছাড়ি দিব, যে এরিয়া যে সুন্নত মিটি গেছে মানুষে আমল করের না। আল্লাহর কোনো বন্দায় লাগিয়া যদি মানুষরে বুঝাই বাজাইয়া পয়লা নিজে আমল করেন এই সুন্নতর উপরে, আর আরও অন্যান্য মানুষরে যদি বুঝাই বাজাইয়া যদি শিখাইন, আর আরও মানুষে যদি আমল করা লাগাইন, তাই নিজে এই সুন্নতরে আমল করার কারণে কি ভাইবা, আর তা নেহিকানির কারণে আরও যত সব মানুষে আমল করবা তারা যতখান নেকি ভাইবা, আল্লাহ তাআলা তারার নেকির মধ্যে কমাইতা নাই, আরও অতখান নেকি তান আমল নামার মধ্যে দিবা। হুকুম সুবহানাল্লাহ। আর আরেক হাদিস আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে মানুষে আমার সুন্নতরে মায়া করব এই মানুষে আমারে মায়া করিলাইছে। যে মানুষে নবীর সুন্নতর আশিক হইব, সুন্নতর আমল করিয়া যাইব, এই মানুষ নবীজির আশিক বনি গেছে, এই মানুষ নবীজির মুহিব বনি গেছে। নবীজি ফরমাইরা, আর যে মানুষটা আমার পাগল হয়ে যাইব, আমার আশিক বনি যাইব, কানা মাইয়া ফিল জান্নাহ, এই মানুষ আমার নবীজি কইতরা জান্নাত, আমার লগে হইয়া জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। নবীজির লগে হইয়া জান্নাত যাইবার রাস্তা কিতা? রাস্তা কিতা হকো না সুন্নতের উপরে আমল করা। গতিকে আমরা টুকাইয়া নবীজির সুন্নত পালন করবো হকু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা হকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবীজিরে খাবে দেখার সুবিধা একারে সুদা কিতা করা লাগবো বলে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালন করিয়া টুকাইয়া আর মোস্তাবি সুন্নত যেটা আছে ওটা পালন করা হইতো। তেও নবীজির মহব্বত হইব অন্তর, আর জান অন্তর মহব্বত হইব তানে দেখতে পাইবা। একটা বেটার তার বেটির লোকে মায়া আছে, যার কারণে বাড়ি ছাড়িয়া বিদেশ গেছে, বেটিরে বারবার খাবে দেখতে পায়। তার ছেলের লোকে মায়া আছে, ছেলে বিদেশ গেছে গিয়া বারবার ছেলেরে খাবে দেখে। মেয়ের লোকে মায়া আছে, মেয়ে বিয়া দিলাইছে, মাসও একদিন আইতে পারে না, বারবার মেয়েরে খাবে দেখে। এখানে মায়া থাকার কারণে নবীজির লোকে আমরা মায়া কম, এর কারণে আমরা নবীজিরে খাবে দেখি না। আর একটাবার নিজে ফিকির লাগাই, কবর যখন নবীজি সামনে তুলা মারি ধরিয়া নবীজিরে দেখানি হইব, আর জিকার হইব এইন করা হইব এইন খে, আমি জীবনেও দেখছি না নবীজি চিনমুখিলা। নিজে ফিকির লাগাই। আল্লাহ দেখলাম না, নবীও দেখলাম না। নবীজিরে একদিন সাহাবায়ে কেরামে তারাও আল্লাহ দেখছেন না। দুনিয়ার জমিনের কোনো মানুষে এই চক্ষু দ্বারা, আমরার যে চর্ম চক্ষু আছে, যে চোখ আমরার আছে, এই চক্ষু দ্বারা দুনিয়ার জমিনে কেউ কোনোদিন আল্লাহরে দেখছে না। একটা কথা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল করা হইছিল, হাল তারা রব্বানা, হে নবী আলাইহিস সালাম, আপনি আমরার রব আল্লাহ তাআলারে দেখছেন নি? মুসলিম শরীফের রওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমায়েন, নূরুন আন্নী আরাহু, নূরুন আন্না আরাহু। আরবি এমন একটা শব্দ আন্নি, এগুলি আন্নিও বলা যায়, আন্নাও বলা যায়। আন্না পড়িয়া যদি মতলব হয় তাহলে মতলব হইয়া তাকে নবী দিয়ে কইতরা আল্লাহর জাত হইল নূর, আমি নূর দেখিলা দেখমো। ও তো আলো আছে না, লাইটও তো বারোর নানি, ময়দান সারা গোর ময়দান করছে নানি, দেখা যার নি আলো। দেখা গেলে তো আমরা যেটা দেখতাম পাই, ধরতাম পারি নানি। ও তো গ্লাস দেখি আর আমি ধরছি নানি, পারবানি আলো ধরতা না, দেখি আর কিন্তু ওইলে এই দেখা এইখান রে দেখা হওয়া যায় না, এই মতলব। দ্বিতীয় মতলব হইল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, নূরুন, আল্লাহ তাআলার জাত হইলা নূর, আন্নী আরাহু। আয়েশা মুহাল্লার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে লইয়া গেলা। আল্লাহ তাআলার লগে নবীজির কথাবার্তা হইল। আল্লাহ তাআলা বর্ণনা দিতরা, ফাকানা কাবা কাউস
কাউসাইনি আও আদনা। আল্লাহর যাতে বর্ণনা দিতরা, আল্লাহর যাতে বর্ণনা দিতরা সূরা নজমের মধ্যে আর সে মহল্লার মধ্যে নবীজির সময় গেলা আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ হইল, আল্লাহর একবারে নৈকট্য লাভ করলা আমরা রাসূলুল্লাহ। খামান তীরের লগে দলুক যেটা থাকে বেখা যেগু থাকে, বেখা যেগু থাকে যেগুলো দিয়ে মুড়ির মধ্যে তার দিয়া কিবা তো সুতা দি বান্ধা হইয়া থাকে, ওগুর সামনার মুড়ি এখানে করলে এর বাদেও কিছু বেখা দূরই থাকে, বাসিকান দূরই থাকে না নি বেখা হওয়ার কারণে। ও আল্লাহ তাআলা বুঝাইতা করিমাত তলিছেন কইতরা কাবা কাউসাইন ফাকানা কাবা কাউসাইন, দুইটা ধনুকের মতো ওলাপ অবস্থায় হইলা আমার রাসূলুল্লাহ আমার নৈকট্য লাভ করছেন। দুই ধনুকের মাঝখানে জেলা সামান্য ফাঁক, দেড় হাতে দুই হাত পরিমাণ ফাঁক হয়, ওই পরিমাণ ফাঁক আও আদনা। মুফাসসিরিনে কেরামে কইতরা ইন আও যে গুয়া আও যে গুয়া হরফে আত যদি ওইয়া থাকে থাকছে যদি ওই তরদ্দুদর লাগি না এগুর মতলব হইল বাল আদনা। এখানে আও বিমানা বাল কোরআন শরীফ এবং আরবি ভাষার মধ্যে বিভিন্ন জায়গাত আও শব্দরে বাল শব্দ দিয়ে অর্থে ব্যবহৃত হইয়া থাকে। বলকে মানে কি আরো বাড়িয়া আল্লাহ তাআলা কইতরা ফয়লা হইছেন কাবা কাউসাইন, আর এর বাদে আও আদনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর জাতর লগে মিলিয়া আইছেন। হকু সুবহানাল্লাহ। আনা দেখিয়া নি, আনা দেখিয়া মিলা যাইব নি, আনা দেখিয়া এখানো যাইব নি জি না না। ও নবী যে কইতরা হও যে আল্লাহ তাআলারে নবী যে দেখলা কইতরা নূরুন আন্নী আরাহু, আল্লাহর জাত হইলা নূর। আমি যে হই যে ওদিন দেখলাম আল্লাহ তাআলারে এখন পর্যন্ত আমার চকুত লাগি রইছে, যেমন আমি আল্লাহরে দেখি আর হকু নারায়ে তাকবীর না হিবা চাইন কি দূরে হকু আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে আল্লাহ তাআলা রে আল্লাহর রাসূলে ডাইরেক্ট দেখছইন। ও এক ব্যক্তি যেই আল্লাহরে দেখছইন আর কেউ না, জিবরাইলও না, ফেরেশতা না নেই, সবচেয়ে মুকররব ফেরেশতা ৭০,০০০ পর্দার আলা বারে তা হইন আল্লাহর এতনে করি হইতা পারইন না। তে দেখছইন জিবরাইলে না না। এর কারণে সাহাবায়ে কেরাম বলে জীবনে কোনোদিন আল্লাহ দেখলাম না, নবীরে দেখিয়া নবীর উপরে ঈমান আনিয়া আল্লাহরে মানলাম কিন্তু আল্লাহরে দেখতে পাইলাম না। আল্লাহর রাসূল দেখাইছেন বুখারী শরীফ বাবু ফজলি সুজুদের হাদিস আল্লাহরা রব্বানা আমরা কি আমরা রবরে দেখতে পাইমু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ফরমাইন শুনো তুমি যদি 14 তারিখের চাঁদ যদি আসমানে উদিত হয় আর আসমানে যদি কোনো ধরনের মেঘ টেক থাকে না তাহলে এই চাঁদ দেখতে কোনো বেড়া লাগেনি বলে না, বলে সোজাসুজি সকলে দেখতে পাওনি বলে হা, বলে কোনো ধরনের ভিড় করা লাগেনি একজনে আরেকজনের উপরে বলে না। বলে দিন যে সময় সূর্য উদিত হইয়া দুই পরিবার তুলা আক্কান হইয়া থাকে দুহার টাইম 50 টাইম আসমানে যদি মেঘ টেক থাকে না এই সময় সূর্যরে দেখতে কোনো বেড়া লাগেনি বলে না। বলে তুমি তাই কিয়ামতের দিন আল্লাহ তাআলারে এই সূর্যের মতো দুই পরিবার আক্কানোর সূর্যের মতো 14 তারিখের চন্দ্র আসমানে উদিত হওয়ার বাদে জেলা চন্দ্র দেখা যায়, এইভাবে কিয়ামতের দিন তুমি তাই আল্লাহরে দেখতে পাইবা, আল্লাহ দেখা যাইব। করিয়ে কইতরা আমি বানাইয়া কইয়ার না। আর যেসা বেসা কিতাব তো নাই পৃথিবীর সবচেয়ে সহি কিতাব দেখার বুখারী শরীফ এই কিতাবর রবায়ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস সংক্ষিপ্ত করে লইতাম তাইয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে বর্ণনা দিতরা এক সময় হাশরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবা দুনিয়ায় থাকতে যাইন যার ইবাদত করছো পূজা করছো তুমি তার দ্বার লইলাও, যাইন যার ইবাদত করছো তোমার মাহবুদর দ্বার লইলাও। তো দেবদেবীর পূজা যারা করছে তারা টুকাইব, দেবদেবী খানো পাওয়া যায় অন গিয়া দেবদেবীর দ্বার লইত। যারা গাছের পূজা করছে গাছ টুকাইব, সূর্যের পূজা যারা করছে তারা সূর্য টুকাইব, মানর পূজা যারা করছে তারা মানু টুকাইব। তারা দারদারি দেবতা হল টুকাইয়া দারদারি খোদা হল যারার পূজা করছে যারারে খোদা বলিয়া মানছে এরার দ্বার লই যাইব। আর যারা আল্লাহর উপরে ঈমান আনছিল নবীর উপরে ঈমান আনছিল তারা জায়গার মধ্যে দড় হইয়া উবাই রইব, কইব আমরার যাইবার জায়গা নাই, কারণ
আমরা মাহবুদ যেন তানে তো আমরা দেখতে পাই আর না। এর লগে মুনাফিক হলো থাকবা, কারণ তারা তো মূর্তির পূজা করছেন না। মুনাফিক একটা আসেন না নেই, যারা আল্লাহ মানে মুক্তি কয় দিল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তখন তার আসলি সুরত ছাড়া অন্য এক সুরতে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জাহির হইবা হইয়া কইবা আমি তোমরার রব, তোমরা আমার দারলো। মুনাফিক যারা আছে দৌড় উঠিব, আল্লাহ পাইলেইছি দেখতাম হইয়া খাঁটি ইমানদার যারা, নবীর উপরে খাঁটি ইমানদার যারা ছিল দুনিয়ার জমিন শরীয়তের উপরে পাবন্দ হইয়া চলাফেরা করছে, তারা জাগাত উবাইয়া কইবা আমরা রাসূলুল্লাহ কইছেন কিয়ামতের দিন আল্লাহ আমরা সামনে আইবা, আমরা আল্লাহরে দেখতে পাইব, আমরা আটিয়া কোনো বাইদি যাবা লাগবো এইখান নবী দিয়ে কইছেন না। অতএব আমরা এই বাইতি ভাই কোনো অন্য বাইতনে আল্লাহ যদি আল্লাহ হইয়া যদি কেউ ডাক দেয় আমরা যাবো না, আমরা আমরার জায়গার মধ্যে থাকবো। এর বাদে মুনাফিক হলো এরাত তোরে আগলিয়া হরি যাইবা। অতঃপর আল্লাহ তাআলারে আল্লাহর খাঁটি বান্দা যারা ইমানদার তারা দেখতে পাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থগণ, আমার বুজুর্গগণ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বর্ণনা দিতরা। অতঃপর এক সময়ে আল্লাহ তাআলা ঘোষণা দিবা যে সারা তুমি তেন ও যে ব্রিজ দেখরাইনি ফুলসিরাত, এখন আমরা নাম জানি না নি, ফুলসিরাত নাম জানি না নি আমরা, এটা হইয়া থাকছে জাহান্নামের উপরে। হাশরের ময়দান তাকিয়া জন্নত যাইতে হইলে মাঝখান হইল জাহান্নাম, দুজখের উপরে দিয়ে একটা রাস্তা, হবারও হইল জন্নত। আল্লাহ তাআলা সারারে কইবা যাও জন্নত যাও, ও ফুলের উপরে দিয়া পার হইয়া যাও, ফুলের উপরে দিয়ে পার হইয়া যাও। নবী দিয়ে কইরা জাহান্নামও একটা খাটা আলা একটা মেশিন আল্লাহর রাখা থাকবো। সাদান নামে একটা গাছ আরবর জমিনও পাইলে যেগু বড় গোসালা, গোসাটা সিমটার হলে গোসা। নবী যে উদাহরণ দি বুঝবার লাগি সাহাবাই কেরাম রে কইছে এই সাদান গাছর গোসার হলে একটা গোসা আলা একটা মেশিন আল্লাহর তৈরি করা, এই জাহান্নামও থাকবো। মানুষ এই ফুল দিয়া ফারইয়া দায়িত্ব করি রোয়ানা দিব। খাঁটি ইমানদার আর জন্নতি যারা তারা ফারইয়া যাইব গিয়া, যারা বেঈমান যারা বদ আমল তারারে এই খাটায় তারারে ধরব আর দরিয়া জাহান্নামের মধ্যে ফালাইব। হকু নাউযু বিল্লাহ। এর মাঝে বহুত নমাজিও হলো ফালাইব, নমাজিও হলো টানিয়া ফালাইব। কারণ নমাজ পড়লে কিতা হইব, পিছা মারতে সময় সাইড বাই চাইছেন না, ডাকাতি করতে সময় সাইড বাই চাইছেন না, পরর মাল মারিয়া খাইতে সময়, আইল টেলিতে সময়, দোকানদারি করছেন মাফও মারছেন আর নাই হিসাবও মারছেন, দোকান তোরে বস্তু গিয়া লইয়া আনছেন, লইয়া আনতে সময় পয়সা দিতে সময় ভাড়া টেকা মাঝখানো হামাইয়া বা হারাইয়া বালাগুন বারে দিয়া ওলা টকিয়া আনছেন। ইলা টকটক আমি নাইনি আমরা টাইন জিও আছে নমাজি মানুষ হওয়ার বাদেও এর বাদে তার দানও যদি লাগা বাড়ির দান যেন যে জমিনও দান আছে লাগা আরেক বাড়ির দ্বারও তার জমিন দানও আইয়া বাড়ির মুরুখ পড়ে গেছেন। ও ভাই গিয়া দেখছে মুরকে খাইতরা 3-4 কাপড় পিন্দিয়া যে লজ্জাস্থান মানুষের ডাকিয়া রাখে, পইলা অন্তনে গাইল শুরু করে নাইনি বেমারি ইটা ও নাম ধরি শুরু করে। ওলা নমাজি মানুষ আছে এর কারণে বহুত খালি নমাজ পড়লেও যে জন্নত যাইবাগে ইলা নাই, নমাজ না পড়লে জন্নত যাইতে পারতা নাই, তবে খালি নমাজেও জন্নত হইতো নাই, খালি নমাজে জন্নত মিলত নাই। লোকে বাকিটা লাগবো ভাই।
এখন বড় দুঃখ লাগে খালকু খান ওয়াজও আমি কইছি আমি খালকু ওয়াজও যে কি অবস্থা যদি পুলিশে দরিয়া নিছে সুর কয়টা দরিয়া নিছে পত্রিকাত বা যদি সোশিয়াল মিডিয়ার যদি নাম শোনা যায় দেখবাই বেশিরভাগ মুসলমান, ডাকাইত ধরছে মুসলমান, সন্ত্রাসী ধরছে মুসলমান, মজুরি ধরছে মুসলমান, মদর খারবারি ড্রাগস খারবারি ধরছে মুসলমান। কি অবস্থা হইল আমরা মুসলমানের, কি অবস্থা হইল আমরা মুসলমানের। ওই যে কয়টা বস্তুর নাম কইলাম একটা শরীয়তে বৈধ হয়েছে নি, চুরি করা মহাপাপ, শরীয়ত হারাম, গুনায় কবিরা, চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, সুদ খাওয়া, এটা তো শরীয়তে একবারে হারাম। কিন্তু দেখা যায় মুসলমান ইটাত লিপ্ত, খালি নমাজ পড়লে কামাইতো নাই, আর হাবুইটা ঠিক রাখিয়া নমাজ ছাড়ি দিলেও কাম হবে না। আমার আগর বুজুর্গে নমাজের ওয়াজ করছেন, যার কারণে ইলাইনি আমি যাইয়ার না। আমি শুনছি আইসি 15-20 মিনিট আগে মাগরিবর আজানর তান ওয়াজও আমি শুনছি, নমাজ ছাড়লেও হইতো নাই, আর খালি বাকিটা ছাড়িয়া শুধু নমাজ পড়লেও হইতো নাই। এই হদিসও কিন্তু আল্লাহর রসুলে নমাজি অকলর একটা ফজিলতর কথা কইছেন যে সাদান গাছর দুইতে খাটাই টানিয়া জাহান্নাম নিক্ষেপ করব, আর এর বাদে হৌদে ইমানদার আসলা, আল্লাহ মানরা নবী মানরা আসলা, এর কারণে এক সময়ে নাজাত পাইবা। হোক নাইন খাটার বাদে পাপ, হোক নাইন তোর জেল ওই নানি আমরা দেশ যাবজ্জীবন জেল হয়, এর বাদেও বারোই আয় নানি, জেল তো বাঁচিলে জি হয় নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার বাদে এই 2 সেকেন্ড কষলো ইকানোর সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, বারোইয়া আয় ওলা ইমানদার হল যে কোনো সাজা করলে এই সাজার বদলা দুজক যাওয়া যদি লাগে যাইবা, দুজক বাদে আল্লাহ ছাড়িয়া দিবা। আখের এক সময় আইব, নবী দিয়ে কইতরা আখের এক সময় আইব যে এক গুঁড়ো মানুষ জাহান্নাম জ্বলতে একবারে খয়লা বনি গেছে, ওলা খালাসিয়া বনছে। আল্লাহ হুকুম দিবা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমানিন ফাখরিজুহুম মিনান নার। রায়ের দানা পরিমাণ ঈমান যারার অন্তর আছে এরারে জাহান্নাম তনে বার করিয়া আনো। ফরিস্তা হকলে কইত্রা আল্লাহর রসুলে ফরিস্তা হকলে কইবা আল্লাহ এরারে চিন্তাম কিলা, বলে এইটাই দুনিয়ায় থাকতে সময় সমানে নমাজ না পড়লেও মাঝে মাঝে তো নমাজ পড়ছই নানি, বলে জি হয়, বলে তার আর অঙ্গ দেখ নাই মানুষে নমাজ পড়তে সময় সজিদা যখন দেয় আল্লাহর রসুলে ফরমাইতরা উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আল্লাহর পক্ষ থেকে আমার হুকুম করা হয়েছে যে সময় সজিদা করতাম 7টা অঙ্গর উপরে সজিদা করতাম। 7টা অঙ্গ লাগাই আমরা সজিদা করতে, এক গুড়ায় কমাই দিন 2টা, কইবা মেজাব কিলা কমাইন, বলে এক গুঁড়ো মানুষের নমাজও সজ্জাত গিয়ালে ফাও দুই ওখান তুলা মারি দেয় নানি উপরে দিয়ে, আটু তো লাগাইল, হাত লাগাইল, নাক কপাল লাগাইল, ফাও একদিন শূন্য তুলি দেয়, বা এক কাম করে খেয়ে ওটা করে ও যে লাগাইল আসলো ওখান তুলা মারে, তে ওখান নামায় ওখান তুলা মারে, ওটা করে নানি সজ্জাত গিয়া নমাজ হইতো নাই, সজ্জা হইতো না, এর কারণে নামাজ হইতো নাই। সজ্জার যাবার বাদে যতবিল আপনি সজ্জার হালত থাকবা অতবিল আপনার 2 পাও মাটিত লাগাই লইত, আর কমপক্ষে একটা আঙ্গুল, পাও মানে আঙ্গুল লাগাই লইত, কমপক্ষে একটা আঙ্গুল কিবলামুখ হইতো, আর নিলে সজ্জা আদায় হইতো নাই। এই সজ্জা করতে যতটা অঙ্গ লাগে আল্লাহ তাআলায় জাহান্নামরে নিষেধ করে দিবা। নবীজি ফরমাইরা যে আমারই বন্দা যদিও জাহান্নাম আইছে অন্যান্য গুনাহ করার কারণে, কিন্তু আমারিকে নমাজ পড়ছে, জ্বালাও জাহান্নাম, বাকি অঙ্গ জ্বালাও, নাক জ্বালাইতে পারতায় নাই, কপাল জ্বালাইতে পারতায় নাই, আতর তোলা লাগাইয়া সজ্জা করা লাগে, ইকান জ্বালাইতে পারতায় নাই, আটু 2টা লাগাইয়া সজ্জা করছে আমার বন্দায়, ইকনাইন জ্বালাইতে পারতায় নাই, পাও 2 খানোর আঙ্গুল মাটিত লাগাইয়া আমারিকে নমাজ পড়িছে, ইকান জ্বালাইতে পারতায় নাই। ও ভিতরে ইমান আছে, বারে তোরে ফরিস্তায় চিন্তা কিলা, বলে আসর আর সুজুদ, সজিদার অঙ্গত সজিদার আসর থাকব, এই আসর দেখিয়া ফরিস্তা বলে চিনবাইবা যে এই মানুষের ভিতরে ইমান আছে। ইগে সমানে নমাজ না পড়লেও মাঝে মাঝে পড়িছে, আল্লাহ মানে করি নমাজ পড়ছে না মানে না করি পড়ছে, হকু আপনারা
মানে করিয়া। যারা আল্লাহ মানে না তারা নামাজ পড়েনি, না খেয়েও নামাজ পড়ে না। নামাজ তো শুধু আমরা যারা নবীজির উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনছি, শুধু আমরাও নামাজ পড়ি, আর খেয়েও নামাজ পড়ে না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নমাজ এত ফজিলতালা বস্তু যে জাহান্নামের আগুনেও সজিদার আসর খাইতে পারে না। কিন্তু এখন দেখা যায় সংখ্যায় আমরা নমাজি থাকি, বেনমাজি বাড়ি যাইয়ার। আর যদি বা বাড়িও না বেনমাজি হইলে নমাজি মসজিদ তো নেই, আনা মসজিদে নমাজি বেশ, আনা মসজিদ বানাই আরও তো সুন্দর করে মসজিদ বানাইছেন জানি আপনারা। ইবাজু না ফুরলেও বাকি বাজু আলহামদুলিল্লাহ কত সুন্দর করে বনিয়া হারছে, প্লেনও হয়তো আছে, ওখান যতখান হয়েছে আরও অতখান ফুবে দিয়ে যাইতো, দেখতে বলা বাপ মারের, আমি আবার আন্দাজে হই আরও অতখান ফুবে দিয়ে যাইতো। প্লেন আছে, মসজিদ বনের সুন্দর, ওর তোমার খুব বালা করিয়া বনের। আমরা আঞ্চলিকর পক্ষ থাকিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদও আমরা যাই গিয়া মানুষের লোকে দিনে আলোচনা করি। গত মঙ্গলবারে, আজ এক মঙ্গলবার নানি, গত মঙ্গলবারে এক মসজিদে গেলাম। আমার এলাকাত এই মসজিদ বহুত নামি দামি মসজিদ, বড় সুন্দর করে মসজিদ বানাইছেন। এই মসজিদের ওয়াজও বারবার আমিও গেছি, চান্দা আমি নিজেও লইছি, অন্যান্য বুজুর্গকলেও লইছেন। খুব সুন্দর করে বানাইছেন, আস্তাখান টাইস দিয়া সুন্দর করে হাজাইল, গ্লাস সিস্টেম কিতা লাগি বানাই, এসি লাগতো। বাতাস বাড়ে তো ভিতরে আইতে পারতো না, আর ভিতরের বাতাস বাড়ে যাইতে পারতো না, এসিও লাগাইল। কিন্তু আমরা গেছি 5 জন, তারা 7 জন। নামাজ পড়ছি মাগরিবর নামাজ কজনে? 12 জনে। আমরা 5, তারা 7। অত সিস্টেমের মসজিদ বানাইয়া মুসল্লি 7 জন হইছেন। এই মসজিদর আল্লাহর কোনো দরকার আছেনি? কোনো দরকার নাই। আমরা বড় আফসোস লাগে যে মসজিদ বানাইয়ার সুন্দর করি মগর জমাতে নামাজ পড়া নাই। মসজিদ বানাইবার লাগিয়া লক্ষ টাকা জমাইয়ার হইলে ইমাম রে বেতন তুলা বলাইয়া চলতা বার্তা ই বাটর দিতে জানে মানে না, কলিঞ্জা দৌড় করে আস্তা গাঁও বিকবার হয়ে যাইবা, বোঝা যায় ইমামরা হাত লাগিয়া আনবে। আফসোস লাগে বুঝছেন নি, দেড় সময় নয় এক মেসাবর উজরে গেছেন গিয়া আরেক মেসাব রাখা মাছ চলের দাওয়াত দিলে আরেক ভাইয়ে কইলা মেসাব একজন পাইছি বলে তে আগামী শুক্রবারে কইও আমরা মসজিদও আইতা, তাই নামাজ পড়াইবা, আমরাও তানে দেখবো, নামাজও শুনবো, কিরাতও শুনবো, বালা লাগেনি শুদ্ধ ফলন দিয়ে আবুইতা দেখবো, আর তার লোকে কিছু মাত কথা করবো, তাইনও আমরা রে দেখবা। নামাজ পড়াইলা মেসাবে আবুইতাও বালা লাগছে। বাদে যে সময় বইয়া হল বইতেন মাত কথা হইতো, ময় মুরব্বী কমিটির সদস্য, প্রেসিডেন্ট, সেক্রেটারি বইয়া মাছ শুরু করতে সময় ফাঁক না বুলা দেন, টানে দি মাছ শুরু করাইন। আর ই বুলায় আরম্ভ করিয়া কইন মেজাম আমরার গাঁওই কান বড় গরিব, ই গাঁওর মানুষে খালি বিক করিয়া খাইননি। আমার তো জানে কইলে আমার লোকে খাও মাতিলে আমি চুবে কইলা মনে জি হয় আপনারা গাঁওর মানুষ সারা ফকির, সারা বিক করিয়া খাইন, ওলা নাইনি। মেজাব রাখাত গিয়ালে এমনভাবে মাতইন বোঝা যায় আস্থা গাঁওর মানুষ ফকির, বিক করিয়া খাইন, ওলা বোঝা যায়। বড় আফসোস আর বড় আফসোস। আরে ভাই সবচেয়ে বড় সম্পদ মসজিদের ইমাম না থাকলে মসজিদও জুম্মার নামাজও আইলে নামাজ পড়া দায়িত্ব নাই, পাঞ্জেগানাত আইলেও নামাজ পড়া দায়িত্ব নাই। আপনার আমার ছেলে মেয়ে এগুনতে নামাজ শিখতে, উজু শিখতে, তৈয়মুম শিখতে, যার দিনদারি শিখিতা সারাও মসজিদের মেসাবর উপরে। আপনার আমার ছেলে মেয়ে ও আর সময় যখন আয় এই সময় পানি ভোলা, তেল ভোলা, তাবিজ দেওয়া যদি লাগে হৌ মেসাবর দরকার। আর যেদিন দুনিয়ার জমিন তলে আমরা বিদায় নেই এদিন নামাজ ভোড়াইন আমরা জনতার নামাজ ইমামতি করিয়ে করেন মেসাবে না, আমরা আনা মেসাবে করি, ও মেসাবে। ওদিকে ইমাম অক্তর কদর করি, বিল খুসুস মসজিদের ইমাম ভাই আমার জানো ডর করে বাস্তব হইয়ার ই মাঝখানো কয় বছর 20-25 বছর তাকিয়া মাদ্রাসাত পড়ার খুব হিড়িক পাড়িছিল। কেনে বলে সিনিয়র মাদ্রাসাত পড়িলে দুনিয়া এবং আখেরাত দুই বাজুর লাভ হয়, পড়িয়া সার্টিফিকেট পিলে বালা করি পড়লে চাকরিও পাওয়া যায়। ও খুব ভর্তি হয়েছেন সিনিয়র মাদ্রাসাত, এই হাকবুনি টাটা ফালাইছে আমরার মামু বলে বার হয়ে গেছে, বাবর আলা আবুল পাইছেন নি, বাবর আলা বলে বার হয়ে গেছে, বারোইয়া সারা মাদারিস ইগুন নাই করে দিতে। এখন আছে কিতাব কৌমি মাদ্রাসাত আমি আমার ছেলেটা দিতাম, আপনি আপনার ছেলে দিতা, পড়িয়া কারি চাপ বনলো, হাবিজ চাপ বনলো। এই কারি চাপ বনার কারণে, হাবিজ চাপ বনার কারণে কোনো একটা সার্টিফিকেট পাইব নি কোনোখানো, বাকি চাকরি বাদ দিয়ে লাইলাম চকিদারি চাকরি দরবার লাগিয়া। চকিদারি চাকরি দরবার সার্টিফিকেট হইব নি না,
বাদ দিলাম হাবিব সাহেব হারি সাহেবর মাত ভর্তি হইলা গিয়া আলিয়া মাদ্রাসাত পড়তে পড়তে দারুল উলুম দেওবন্দ গিয়া হনো গিয়া আরো 5 বছর পড়িয়া 5 বছর পড়িয়া হদিস পড়িয়া ইফতা পড়িয়া আদব পড়িয়া তফসির পড়িয়া তকমিলে উলুম করিয়া এর বাদে আইলা আসাম সরকারে এনরে ভোট গেটও চাকরি দিবনি দিবনি ভোট গেটও চাকরি না তাহলে আমি আমার ভুয়াটা কিতা লাগি মাদ্রাসাত দিতাম বলে দিতাম দিনদারির খাতিরে দিতাম দিনদারির খাতিরে। আরে বাবা দিনদারি তো চালাইতে হইলে লগে তো দুনিয়াদারি লাগবো না নি। আমারই ছেলেটা বয়স্ক হইয়া 25-30 বছর বয়স হওয়ার বাদে আমারই করে শাদি দেওয়া লাগবো। আমারই করে শাদি দেওয়ার বাদে নাতিনটা পাইতাম, আমিও বুড়া হইব, গোড়ারাও বুড়া হইবা, তখন আমিও রুজি রোজগার পারতাম নাই, আমরার ব্যবস্থাও করতো, তার হরুতা মরুতা বিবি বাচ্চা বাচ্চি সারার ব্যবস্থা করতো। এই ব্যবস্থাটা পাইতো কেন? আমার এই আলিম দারুল হদিস পড়িয়া ইফতা করিয়া আদিব বনিয়া মুফাসসির বনিয়া যে ছেলেটা আইব, এই ছেলেটাই কিলা ব্যবস্থা করতো। হেও খাওয়া লাগবো, তার বউরেও খাবারই লাগবো, হরুতা দেখুন ভাইব এও গুন্তরেও লাগবো, আমরা বৃদ্ধ মা বাপ আমরারেও লাগবো। আর যদি ছোটো ভাই বোন তখন এও গুণের ব্যবস্থা তার জিম্মায় খানো পাইতো। মসজিদ আমাইল বেটা ইমামতিত আমাই আনলে বেতন কত? বলে 7,000 টাকা, আর নাই 6,000 টাকা। কোন চেন দেখি 6,000 টাকা হইলে কত পড়ে? 200 টাকা রোজ নাইনি, 30 দিনে মাস ধরি তো আমরা। আর 9,000 টাকা হইলে 300 টাকা। এখন 9,000 টাকা রোজে মানুষ কামো যায়নি, জি না 300 টাকায় কামো যায় না, 500 লাগে। আর নাইলে কমাই যাও 400 লাগে। এটা আধা দিন আর কত বিল যদি নয় তে ইচ্ছা মানি লইতে পারে, আরও কমেও হইলে পুরা রোজ কাম করতে হয় ইলা দুদিন হয় তে কমাইয়াও 15,000 রোজানা 500 না হইলে খেয়েও কাম করতো না। ও অনু আমরা কি ইনকাম করি আর ইমাম অকলর লগে। আরে ভাই মসজিদ ইকান ফাক্কা দিয়া যদি না বানানি যায়, বাঁশপেতর গড় যদিন হয় সোনার সাল যদিন হয়, তে নামাজ পড়লে সব কম মিলবনি, কম মিলবনি সব না। তাহলে মসজিদের গড় ইকান ফাক্কা দি বানানির যে পরিমাণ জরুরত আছে, এর চেয়ে বেশ জরুরত হইল বালা ইমাম রাখা, বালা মুআল্লিম রাখা এবং তার পরিবার চলার পরিমাণ বেতন দেওয়া। আমরা যদি মসজিদে তো বেতন যদি বাড়াই না, কৌমি মাদারিসে যদি মেসাবকলর বেতন বাড়াই না, তে আর মানুষে মেসাবকল বানানি বন্ধ করে দিবা। আর আলিম উলামা নাই তো দিনদারি আস্তে আস্তে নাই। ইন্নামা ইউকবাদুল ইলমু বিকবজিল উলামা। বুখারী শরীফের কিতাবুল ইলমুল হাদিস আব্দুল্লাহ ইবনে আমর তাকিয়া নবীজি ফরমাইছেন, আল্লাহ আস্তে আস্তে আলিমকল উঠাইবা, নয়া আলিম বনতা নাই তো আস্তে আস্তে ইলিম নাই হইব, আর ইলিম নাই তো দুনিয়াত গুমরাহি চিত্রিব। আল্লাহ তাআলা আমরা রিজকি সময় দেখুয়া হকু আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল আর লম্বা করতাম না। আমিও হেরান, আপনারাও হেরান। বাদর অতিথি আইয়া হারছেন নিশ্চয়। আমি আর এক জলসার অতিথি হিনো যাওয়া লাগে, আপনারা ইমাম সাহেবের লগে খাইল আলোচনা করিয়া ও মাগরিবর নমাজ আইয়া পড়িছি। একমাত্র হইছে জরুরত নাই যেখান কইছি ইমামরে বেশ বেতন দেওয়া ওখান জরুরত বেশ কইছি, তাই বলে কইছি আমি মসজিদ ফাক্কা দিবা নানি বাদ দিলাইতা এখানে কইছি দি ভাই না। এখন শুরু হয়ে গেছে যখন ফাক্কা দিয়া বানানি, এখান না ফুরাইয়া আধাখানো তৈরি ও জেলা আছে হইছেন। এখন ঠান্ডার সিজন নাই নি, কোনো এসার নমাজ এবার তো আবার ঠান্ডা কম রয়েছে। খেসিয়া ঠান্ডা পড়ার বাদে কোনো এসার নমাজও মাগরিবর নমাজও ফজরের নমাজও আইয়া উবাইয়া ঠান্ডা সাইরও বাইতনে বাতাস আইব, নমাজ পড়া যাইব নি জি না। মেঘর দিনও কোন বাইতনে আখতা বাতেড়া আনবো, আস্তা খান বিজয়ী তৈব, মুসল্লা বিজয়ীবার জায়গা পাইতে নাই, আইয়া পাইতে পারো মুসল্লা আগুনিও বিজয়ী দিছে, বাতেড়ায় বিজয়ী দিছে। যার কারণে মসজিদ বানাকুয়া ইমাম বকদর বেতন বলাকুয়া আর মসজিদও সুন্দর করি বানাকুয়া, সুন্দর করি মসজিদ বানানি যেখান ইকানো শুরু হয়েছে হও নবীজির সাহাবা সকল থাকিয়া। মসজিদে নববী নবীজি বানাইছেন, পিলার আছিল খাজুর গাছর, মাঝখান আছিল 2 পিলারের মাঝখান আছিল পাত্তর, উপর আছিল খাজুর গাছর ডাল ফাত্তা ওতা দিয়া সানি। এর বাদে উমরের আবু বকরে কোনটা করছেন না, উমরের জমানা আইল, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরিয়া রিপেয়ারিং করলা, ফুন্নাখান ভাঙ্গিয়া নয়া বানাইলা। তবে স্ট্রাকচার যেটা বস্তু দিল বিধির জমানাত আছিল খাজুর গাছ, খাজুরের পাতা, খাজুরের ডাল আর কিছু পাত্তর দিয়া বের দিয়া ও মসজিদ বানাইলা। সুম্মা গায়্যারাহু উসমান, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আইলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে হলে বানাইলাছিল তখন তো আর্থিক অবস্থা মুসলমানের দুর্বল আছিল। এখন মুসলমানের আর্থিক অবস্থা স্বচ্ছ হয়েছে, যার কারণে চাইরো বাই থাকি মুসলমানের আমদানি আছে। ও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে মসজিদে নববীরে বড় করে বানাইলা আর সুন্দর করে বানাইলা। ও যে পিলার যেটা পিলার ওটা কারু
কারুকার্য করা পাথর দিয়া বিল হিজারাতিল মানকুশা, বিল হিজারাতিল মানকুশা কইছেন সুন সুরকি দিয়া আর কারুকার্য করা পাথর দিয়া ফিলারও বানাইছেন, মাঝখানও বানাইছেন। আর উপরে যে সাত যেখান সাল যেখান এখান আরবর লাকড়ি দি নাই, ইন্ডিয়ান লাকড়ি, ইন্ডিয়ান লাকড়ি। ও সকফুহু বিসাজি, ইন্ডিয়ান লাকড়ি সেগুন একটা লাকড়ি আছে না নি, সেগুন লাকড়ি, সেগুন খুব ভালো লাকড়ি, খুব ভালো কথা মানে ফিনিশিং খুব মানে ইন্ডিয়া তাকিয়া আইস্তরে 1400 বছর আগে ইন্ডিয়া তাকিয়া সেগুন লাকড়ি নেবাইয়া সৈয়দুনা তৃতীয় খলিফা হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে মসজিদে নববীরে শান শওকতরে শহীদ বানাইছেন। ককু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে মসজিদের তলে মেহনত কতরা, খরচ কতরা, চান্দা দিতরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া। ইখান মুসলমানের যুগ উপযোগী হজরতে উসমানে বানাইছেন যুগ উপযোগী মসজিদ, আইজ মুসলমানে যুগ উপযোগী মসজিদের গড় বানাইছে। শুক্রিয়ার কথা এই গড়টাও ফুরি যাইত আলহামদুলিল্লাহ। মানুষ আমরা এখন কম নাই, যদিও মাগরিবর বাদে কম আসলা, এখন আমরা কম নাই আলহামদুলিল্লাহ। টনটনি করে কিছু ভাইতে হিম্মত করে কুয়া আর আল্লাহর গড় খান ফুরতে সময়